চৈত্র সংক্রান্তির শেষ দিনে চকের মেলা শুরু হয়, যেখানে না গেলেই নয়। ছোটোবেলা থেকে আমরা যেখানে যে অভ্যস্ত, তো এখন বড় হওয়ার সাথে সাথে এখানে আর মেলায় যাওয়া হয় না। তো আজকে হঠাৎ করে আবার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়লো, আবার চলে যাচ্ছি সেই চকের মেলায়। তো চলুন ঘুরে আসা যাক, দেখা যাক চকের মেলায় কি কি আছে। ছোটোবেলায় আমরা মামার সাথে ঘুরতে যেতাম মেলায় এবং আসতাম। তো বড় হয়ে এই একই অবস্থা। হঠাৎ অনেকদিন পর আমরা চলে যাচ্ছি চকের মেলায়। তো যেতে যেতে হঠাৎ আলাল ভাইয়ের সাথে দেখা, তো তার মুখ থেকে শুনি যে ভিতরে ভাই মেলা সম্বন্ধে কিছু বলেন। তার রিয়াকশন থেকে আমরা বুঝতে পারলাম যে মেলার মধ্যে ভিড় অনেক। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে ভিতরে ঢোকার। তো নামার পর গাড়িটা পার্কিং করলাম, এখন হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে যেতে যেতে দেখলাম যে ভিতরের দিকে অনেক মানুষজন, যেখানে এই যে রাস্তার পাশে এখানে বাঁশের তৈরি গৃহস্থলীর জিনিসপত্র, যেটা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় ব্যবহার লাগে গ্রামের মানুষের, এবং বিভিন্ন দোকানদার খাবার নিয়ে এসেছে। এবং যারা ভিতরে আছেন তারা অবশ্যই মেলার মধ্যে বাজার করতেছে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে সমাগম হয়। যেখানে কাঠের তৈরি কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেটা আমাদের প্রয়োজনীয়। বা এখন বাচ্চাদের জন্য এই পাশে একটু খেলনার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক দোকানদার আসছে বাচ্চাদের খেলনা নিয়ে। এছাড়াও অন্য পাশে অনেক দোকান ছিল, বা অনেকে এসছে খাবার নিয়ে, শসা নিয়ে, আনারস। এছাড়াও যাদের আচার খুব প্রিয়, বিভিন্ন রকমের স্বাদের টেস্টি আচার আছে, অনেক আইটেম। চাইলে আপনারা অবশ্যই আগামী বছর চকের থেকে ঘুরে যেতে পারেন। এটি হচ্ছে বাগজানা ইউনিয়নের পাঁচবি থানার ৬ নং ওয়ার্ডে মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে আখের রসও পাওয়া যাচ্ছে। চাইলে প্রতি বছর চৈত্র সংক্রান্তির সেই দিনে, অর্থাৎ আগে হতো, এখন পয়লা বৈশাখে এই মেলাটা বেশি হয় এবং একদিনের জন্যই হয়। এটি হওয়ার পর এটি ভেঙে যায়। তো এক পাশে দেখতেছি যে লোহার তৈরি জিনিসপত্র। এখানে ছোটোবেলায় চাকু নিয়ে আম কেটে খেতাম, তো এখন তার প্রয়োজন নাই। এছাড়া বিভিন্ন খাবার আছে এবং মুড়ি আইটেম, বিভিন্ন রকম মুখরোচক খাবারের তো শেষ নেই। যে জিলেপি, এই যে বন্ধু নয়নের কাছ থেকে একটু জিলাপি সংগ্রহ করা হচ্ছে, তার দোকান থেকে জিলাপি নিয়ে আমরা খেলাম। তারপর গাড়িটি পার্কিং ছিল, গাড়িটি একটা পার্কিংয়ের জন্য রাখার জায়গা আছে। আপনারা দূর দূরান্তে যারা আসবেন অবশ্যই পার্কিংয়ের জন্য সমস্যা নেই। তো গাড়িটি আমরা পার্কিং থেকে বের করলাম। তো এখন বেলা শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা নামে আসতেছে, তো বাড়ি ফেরার পালা। তো এখন যতই মেলায় যাই, কিন্তু ছোটোবেলার স্মৃতিটা বেশি মনে পড়ে। সবাইকে ভালো থাকবেন, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।